নমস্কার, আমি হিনা বেগম, ডেপুটি সেক্রেটারি অফ ত্রিপুরা স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি। আমরা আজকে এই প্রেস মিটটা কল করেছি। আমাদের আগামী 9 মার্চ আমরা জাতীয় লোক আদালত সমস্ত আমাদের পুরো সমস্ত স্টেটে আমরা জাতীয় লোক আদালত কন্ডাক্ট করতে যাচ্ছি। তো এই উপলক্ষে আজকে এই প্রেস মিটটা কল করা হয়েছে। তো আমার পাশে আমাদের মেম্বার সেক্রেটারি ম্যাডাম শ্রীমতী ঝুমা দত্ত চৌধুরী আছেন। উনি এখন বাকি বিষয়টা আপনাদেরকে বলবেন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আগামী 9 মার্চ 2024 শনিবার জাতীয় লোক আদালত ত্রিপুরার সমস্ত কোর্টগুলিতে বসতে যাচ্ছে। এটা এবছরের প্রথম জাতীয় লোক আদালত। সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের ত্রিপুরাতেও প্রত্যেকটা কোর্ট, হাইকোর্ট বলুন বা আমাদের জেলা স্তর, মহকুমা স্তরের সমস্ত আদালতে আমরা এর আয়োজন করেছি। ইতিমধ্যেই আমরা এই মামলার যারা পার্টি আছেন ওনাদেরকে নোটিশ পাঠানোর কাজও অলরেডি হয়ে গেছে এবং এর রেসপন্সও আমরা পাচ্ছি। গত 4 তারিখ থেকে প্রত্যেকটা মহকুমা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির অফিসগুলোতে প্রি লোক আদালত কনসিলিয়েশন এটা শুরু হয়ে গেছে। এটা 7 তারিখ অবধি চলবে এবং আগামী 9 তারিখ আমাদের মূল লোক আদালতটা হচ্ছে। তো আপনাদের মাধ্যমে, মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমি এই সমস্ত মামলা যারা ভুক্ত পার্টি আছেন আপনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ থাকবে যে আপনারা 9 তারিখ সকাল 10টা থেকে 4টে পর্যন্ত প্রত্যেকটা কোর্টে আপনারা এসে আপনাদের যা মামলা আছে সেগুলিতে উপস্থিত থেকে এই লোক আদালতের যে সুবিধে, যে বিনা খরচায় এবং অতি অল্প সময়ে মানে দুপক্ষেরই সহমতে এই মামলাটা আপনারা নিষ্পত্তি করার যে সুযোগ সেটা নেওয়ার জন্য আমি অনুরোধ করব। তো আমরা যে এইবার যে লোক আদালত তাতে আমরা প্রায় টোটাল 43টা বেঞ্চ আমাদের সমস্ত ত্রিপুরায় থাকছে। হাইকোর্টে একটা বেঞ্চ থাকছে। আমাদের টোটাল যে টেকেন আপ কেস হচ্ছে গিয়ে 18,253টি। তার মধ্যে 13,068টি হচ্ছে আমাদের যে এখন কোর্টে যেগুলি পেন্ডিং কেস সেইগুলি, আর 5,185টি হচ্ছে গিয়ে প্রি লিটিগেশন কেস যেগুলি এখনো কোর্টে আসেনি। তার মধ্যে ধরুন রয়েছে ব্যাংক ঋণ পরিশোধক সংক্রান্ত মামলা, তারপর বিএসএনএল এর যে বিল রিকভারি সংক্রান্ত ওসব মামলা রয়েছে। আর যেগুলি কোর্টে পেন্ডিং আছে সেই মামলাগুলির মধ্যে ধরুন আছে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ সংক্রান্ত মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধ মামলা, বৈবাহিক সংক্রান্ত মামলা, আদার যে সিভিল নেচারের সেগুলিও নেওয়া হয়েছে। সেই দিন 9 তারিখ আপনাদের সাহায্যের জন্যে আমাদের প্রত্যেকটা মহকুমা এবং জেলা স্তরে আদালতগুলি প্রাঙ্গণে আমাদের হেল্প ডেস্ক থাকবে, প্যারালিগাল ভলান্টিয়াররা থাকবে, যারা এখানে মামলাভুক্ত ব্যক্তিরা আসবেন আপনাদের সুবিধার জন্য কোন কোর্ট কোথায়, কোন আপনাদের সমনের নোটিশের কপি নিয়ে এলে আপনাদের কোন বেঞ্চ, এটা আপনাদেরকে ওনারা সাহায্য করবে। তো আপনাদেরকে আবারও আমি বিনম্রভাবে অনুরোধ করছি যে আপনারা এই লোক আদালতের যে সুবিধে সেটা গ্রহণ করুন। এর আগে যে লোক আদালত হয়েছিল মানে কয়টা মামলা পেন্ডিং ছিল ওই সময়? আমরা তো এই বছরে এটা প্রথম হচ্ছে, আর প্রতি বছরেই দেখা যায় নালসার থেকে ন্যাশনাল লোক আদালত আমরা 4টা করে থাকি। আর এছাড়া আমরা স্পেশালভাবে যখন দেখা যায় মামলা কোনো স্টেশনে বেড়ে গেছে তখন সেটাকে চেক দেওয়ার জন্য আমরা এই ধরনের পদক্ষেপ নিয়ে থাকি। তো এরকম স্পেশালও আমরা তিনটের মতো করেছি। তারপরে মোবাইল লোক আদালত হয়ে থাকে, ধরুন গাড়ি করে একটা নির্দিষ্ট এরিয়াতে গিয়ে
বেঞ্চ, ওইখানে যে নিষ্পত্তি, সেই সুযোগগুলি মানুষের সামনে গিয়ে আমরা ওইরকম করি। ওরকমও প্রায় 6টার মতো হয়েছে। না, লাস্ট যে জাতীয় লোক আদালত হয়েছে সেখানে যেরকম মামলা আপনারা নিয়েছেন হাতে, সেই মামলাগুলি কতটুকু সফল হয়েছে আপনারা? হ্যাঁ, আমরা লাস্ট জাতীয় লোক আদালতের এক্ষুনি স্টেটমেন্ট আমার হাতে নেই, একটু যদি আমাকে সময় দিন। তবে কিরকম, মানে কিরকম? তবে খুব ভালো রেজাল্ট। আমরা গত অক্টোবর থেকে আমরা প্রায় 3টে, অক্টোবরে একটা করলাম আর ডিসেম্বরে একটা করলাম, ফেব্রুয়ারিতেও আমরা একটা স্পেশাল লোক আদালত করেছি 4টা ডিস্ট্রিক্টে। তো সেখানেও আমাদের কিন্তু খুব ভালো আমরা রেসপন্স পেয়েছি। প্রায় লাস্ট 83%, লাস্ট যেটা আমরা 4টে ডিস্ট্রিক্টে করলাম সেটার মধ্যে প্রায় 83% ডিসপোজাল আমাদের ছিল। এবং লাস্ট 3টে লোক আদালত যদি দেখি, ফেব্রুয়ারি, তারপরে ডিসেম্বর অ্যান্ড লাস্ট অক্টোবর, এই 3টেতে প্রায় অ্যাভারেজ আমরা 55%, টোটাল যে আমাদের সাবঅর্ডিনেট কোর্টের যে পেন্ডেন্সি সেইখানে আমরা প্রায় 54% আমরা রিডাকশন করেছি থ্রু দিস লোক আদালত। আমরা মোটামুটি ধরুন 1 মাস আগে থেকেই আমাদের কাজ শুরু হয়ে গেছে। প্রথমে আমরা কোন কোন মামলাগুলি আপোষভাবে মীমাংসার মানে সফলতা পেতে পারি সেই ধরনের মামলাগুলিকে প্রথম আমরা টার্গেট করে বাছাই করি। তারপর এইগুলির যে মামলা যারা আছেন, পার্টি আছেন, ওদেরকে আমরা সমন বা নোটিশ আমরা ওইগুলি পাঠাই। তারপরে এই সমনগুলি যখন আসে সেইগুলিরও আমাদের কাছে কিন্তু যে কত % সমন আমরা ফেরত পাচ্ছি সেগুলিরও ডাটা আমাদের কাছে থাকে। তারপরে এই গত 4 তারিখ থেকে যারা পেয়েছেন, হ্যাঁ, ওনারা কিন্তু অনেকেই আসছেন এবং মামলাগুলি ওনাদের আপোষের মাধ্যমে কিভাবে মীমাংসা করা যায় সেগুলির অলরেডি কিন্তু প্রসেস চলছে।